নম্বর অঙ্কটা দেখো, বলেছে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, একটু ছবিটা আঁকা যাক। কি বলেছে, আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটো বাড়ি আছে। নাম দিয়ে দিলাম এ বি আর সি ডি, ঠিক আছে। আর বিটা হলো রাস্তাটা। তাহলে এখন বলেছি যে প্রথম বাড়ি, এটা ধরলাম প্রথম বাড়ি এ বিটা, প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে। তাহলে দেয়ালের গোড়া হচ্ছে এখান থেকে 6 মিটার দূরে, ঠিক আছে। ধরে নিলাম এখানে 6 মিটার, এ বি সি ডি ই ধরলাম, এখান থেকে এটা 6 মিটার, মানে বি ডিস্টেন্সটা 6 মিটার ধরে নিচ্ছি। তাহলে প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, এখানে একটা মই রাখা হয়েছে, ধর এরকম একটা মই, ঠিক আছে। এ বি সি ডি ই এফ, তাহলে ই এফটা ধরলাম মইয়ের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এইভাবে মইটা রাখা হয়েছে, বলেছে তাতে অনুভূমিক রেখার সঙ্গে, এটা অনুভূমিক রেখা, তার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। ছবিটাকে ঠিকমতো আঁকলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে, মানে এখানে যদি রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ির দেয়াল, তাহলে সেখানে আমি অর্থাৎ কী করছি, আমি মইটাকে যদি এরমভাবে নিয়ে আমি যদি এই দিকে রেখে দিই, এরমভাবে রেখে দিই, ঠিক আছে। এইটা ছিল, এরমভাবে যদি রাখি ই পয়েন্টটা কিন্তু থাকবে একই, এইটাকে ধরে আমি জাস্ট এইদিকে রাখছি, তাহলে তখন এরকম হয়ে যাবে। এই মইটাকে ধরে আমি এই দিকের মানে দ্বিতীয় বাড়ির দেয়ালে রাখলাম, তাহলে তখন বলছি অনুভূমিক রেখার সঙ্গে, এই অনুভূমিক রেখা এটাই, তার সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাই বলা আছে। তাহলে বার করতে বলেছে মইটির দৈর্ঘ্য। 1 2 3 4 চারটে কোশ্চেন করেছে, প্রথমটা হচ্ছে মইটির দৈর্ঘ্য বার করো, মানে এফ ই দৈর্ঘ্য বার করতে বলেছে। আচ্ছা, সি কিন্তু এইখানে, ঠিক আছে। আর এটা কিন্তু সেই মইটাই, ই এফ মই, এই মইটাকেই এদিকে রাখা হয়েছে, অর্থাৎ এখানে যা লেন্থ হবে এটাও একই লেন্থ হবে, যেহেতু একই মই, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এবার তাহলে কী করবো দেখো, এক এক করে বার করা যাক। ফার্স্টে মইটির দৈর্ঘ্য বার করতে বলেছে, অর্থাৎ ইএফ। আমরা এই যদি ইএফ বার করতে পারি তাহলে এটাও বেরিয়ে যাবে, কারণ একই মই আছে। তাহলে ইএফ হচ্ছে, দেখো এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এফ বিই, এখানে এফ বি আর বিই পরস্পর লম্ব 90 ডিগ্রিতে আছে। তাহলে এফ বিই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ এফ বিই সমকোণী, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি, তার পাশের কোণটা 30 ডিগ্রি। তাহলে আমাদের লাগবে এই সমকোণী ত্রিভুজের বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজটা, সেটাই হবে মইয়ের দৈর্ঘ্য। তাহলে অতিভুজ এখানে হাইপোটেনিয়াস, অতিভুজ মানে হাইপোটেনিয়াস। তাহলে ইএফ এর লেন্থ কী করে বার করব, তো আমি ভূমিটা জানি, দেখো এই সমকোণী ত্রিভুজের ভূমিটা জানা আছে, অতিভুজ লাগবে। তাহলে cos 30 ডিগ্রি আমরা যদি ইউজ করি যে ভূমি বাই অতিভুজ, তাহলে 6 বাই অতিভুজ হচ্ছে ইএফ। এবার cos 30 ভ্যালু কত, cos 30 হচ্ছে √3/2, তাহলে √3/2 ইকুয়াল টু 6/EF। তাহলে ইএফ চাই আমাদের, তাহলে ইএফ ইকুয়াল টু 12/√3, 4 দুগুণে 12/√3। এবার √3 ওপর নিচে গুণ করে দাও, 12√3, আর এটা √3 3 হলো, তাহলে এটা 4√3, ঠিক আছে। তাহলে ইএফ এর ভ্যালুটা হয়ে গেল 4√3, তাহলে মইয়ের দৈর্ঘ্য হয়ে গেল 4√3 মিটার, এখান থেকে এটা 4√3, তাহলে এটাও 4√3, এটাও ইএফই আছে। আচ্ছা, সি পয়েন্ট কিন্তু এখানে, এটা ভাববো না যে এটা সি পয়েন্ট, এটা সিডি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়িটা, আর এ বি হচ্ছে প্রথম বাড়িটা, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এবার 2 নম্বর কোশ্চেন বলছে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে। তো দ্বিতীয় বাড়ির উচ্চতা হচ্ছে এখানে ধরে নিয়েছি সিডি, তো সেক্ষেত্রে দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে, তাহলে দেয়ালের গোড়া হচ্ছে এটা, তার থেকে মইটির গোড়া এটা কত দূরে রয়েছে হিসেব করি। তাহলে ইডির দৈর্ঘ্য বার করতে বলেছে, এই ছবিতে ইডি। তাহলে আবার দেখো এফডিই, যেহেতু এফডিই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, হ্যাঁ, কারণ এফডি আর ইডি লম্ব, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এফডিই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, তার পাশের কোণটা 60 ডিগ্রি। তাহলে এখন আমার অতিভুজটা জানা হয়ে গেছে,
মানে হাইপোটেনিয়াসটা জেনে গেছি, লাগবে ভূমিটা। তাহলে সাইন দিয়ে করি, এটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি করে নিই। ত্রিভুজ এফ ই ডি, এফ ই ডি, এটাতে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, আমাদের বার করতে হবে কোনটা, ইডিটা বার করতে হবে, দুই বাই দেয়ালের ঘর থেকে মটি করা, না সাইন 60 ডিগ্রি করবো না, কস 60 ডিগ্রি করবো, এফ ইজ এ কস 60, কারণ ভূমি বাই অতিভুজ আমরা ইউজ করবো, কস 60 ডিগ্রি, ঠিক আছে। ভূমি হচ্ছে ইডি, অতিভুজ হচ্ছে 4√3, ঠিক আছে, কারণ ভূমিটা আমার লাগবে। তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু ইডি বাই 4√3, কস 60 ভ্যালু কত, কস 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ ইকুয়াল টু ইডি বাই 4√3, তাহলে ইডি ইকুয়াল টু কত হবে, ইডি ইকুয়াল টু হবে 4√3/2, 4√3/2, তাহলে 2√3, ঠিক আছে। তাহলে ইডি ভ্যালুটা আমরা কত পেলাম, ইডি এখানে এলো, এটা হচ্ছে 2√3, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ড কোশ্চেনটা দিয়েছিল দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, 2√3 মিটার দূরে আছে। এবার হচ্ছে রাস্তাটি কত চওড়া, তাহলে রাস্তাটি কত চওড়া পেয়ে যাচ্ছি, বিডি, বিডি হচ্ছে রাস্তাটা কত চওড়া, তাহলে বিডি কত হবে, বিই প্লাস ইডি, তাহলে বিটা হচ্ছে 6 আর ইডিটা হচ্ছে 2√3, এত মিটার। এবার √3 মানটা 1.732 তোমরা বসিয়ে দিতে পারো। আর কি বলেছে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, দ্বিতীয় বাড়িটার কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, অর্থাৎ এইটা বার করতে বলেছে। এখানে আমরা কিন্তু লম্বটা চাই, তাহলে সাইন 60 ডিগ্রি বার করে নিই, তাহলে সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, যেহেতু লম্বটা দরকার, আর আমি ভূমিটাও জেনে গেছি, অতিভুজও জেনে গেছি, তাহলে আমি সাইন দিয়েও করতে পারি, এখানে যে যা খুশি দিয়েই করতে পারি। সাইন দিয়ে করছি, সাইন 60 ডিগ্রি কত হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এফ ডি বাই অতিভুজ হচ্ছে 4√3, তাহলে সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এফ ডি বাই 4√3, তাহলে এখানে আমাকে এফ ডি বার করতে হবে, তাহলে এফ ডি ইকুয়াল টু, এখানে 4√3 ইন্টু √3 কত হবে, √3 3, তাহলে 4 3 12, 12/2, তাহলে 6 হলো, এফডি কত হলো 6 মিটার। তাহলে লাস্ট কোশ্চেনটা দিয়েছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, তার মানে এফডি লেনটা জানতে চাইছিল, তাহলে 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ছবি এঁকে 4টে কোশ্চেনের অ্যান্সার করে ফেললাম। 6 অঙ্কটা, এবার আমরা 7 অঙ্কটায় যাই। 7 অঙ্কটা কী বলেছে, বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। ছবিটাকে একটু আঁকা যাক। কী বলেছে, একটা চিমনির গোড়ার সঙ্গে, গোড়াটা এটা ধরলাম এই বি, চিমনিটা বি হচ্ছে গোড়া, তো এই বলেছে যে গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে ধরলাম যে কোনো একটা বিন্দু, তার সাপেক্ষে চিমনির চূড়া, চূড়া মানে এ পয়েন্টের উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে, এবং সেই বিন্দু আর চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায়, এটা গোড়া আর এই বিন্দু একই সরলরেখায় ওই বিন্দু থেকে 24 মিটার দূরে, মানে এখান থেকে আরও 24 মিটার যদি দূরে যাই, হ্যাঁ, তাহলে আরেকটা বিন্দু পেলাম, এই বিন্দুটা অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, তাহলে আবার এখানে একটা উন্নতি কোণ পাচ্ছি, অ্যারো দিলাম, অ্যাঙ্গেল অফ এলিভেশন সেটা কত না 30 ডিগ্রি, ঠিক আছে। যত আমি দূরে যাব তত কিন্তু অ্যাঙ্গেলটা কমছে, স্বাভাবিক ব্যাপার, যত কাছে যাব 90 ডিগ্রি কাছে যাচ্ছি, তার মানে এগোচ্ছি মানে অ্যাঙ্গেলটা বাড়ছে, প্রথমে 30, তারপরে 60, একদম এখানে চলে এলে 90, ঠিক আছে। যত দূরে যাব তত অ্যাঙ্গেল কমবে, ঠিক আছে, দূরে গেলেই তো অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, তাহলে এখানে ওই জন্য 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো বোঝা গেছে, তাহলে 24টা কোনখান থেকে কোনখান অবধি, এইটুকু হলো 24, এই বিন্দুটা থেকে আরেকটা বিন্দুর দূরত্ব 24,
তাহলে এবার কি কোশ্চেনটা করেছে, বলেছে যে ওই বিন্দুর সাপেক্ষে বলেছে এটা, তারপরে চিমনির উচ্চতা, তাহলে এ বির লেন্থটা বার করতে বলেছে। এ বি ইকুয়াল টু চিমনির উচ্চতা। তো বারবার এ বি না লিখে এইচ ধরে নিই, এই এ বির লেন্থটা ধরে নিলাম এইচ, আর এটাও আমরা জানি না, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, যেমন চিমনির গোড়া থেকে প্রথম যে বিন্দু তার ডিস্টেন্স এক্স। তাহলে এবার দেখো এখানে এ বি এটা ধরলাম সি, আর এটা ধরলাম ডি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সিতে আমরা tan 60 ডিগ্রি, দেখো tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি করতে পারি। লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স, এটা 1 নম্বর সমীকরণ। আর ত্রিভুজ এ বি ডিতে, ত্রিভুজ এ বি ডিতে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 24, ভূমিটা হবে এক্স প্লাস 24, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 ইকুয়াল টু এইচ বাই এক্স, তার মানে এইচ ইকুয়াল টু √3x, এটা পাওয়া গেল প্রথম সমীকরণ থেকে। আর tan 30 মানে 1/√3 এইচ বাই এক্স প্লাস 24। এবার এখানে আমরা চিমনির উচ্চতা বার করতে চাইছি, অর্থাৎ এইচ বার করতে চাইছি। তাহলে এক্সের মানটা h/√3 বার করে নিই। তাহলে x ইকুয়াল টু h/√3, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই সেকেন্ড ইকুয়েশানে, তাহলে সব h দিয়ে চলে আসবে, আমরা h এর মানটা বার করে নিতে পারবো। তাহলে 1/√3 ইকুয়াল টু h বাই এক্সের জায়গায় h/√3 প্লাস 24, বা 1/√3 ইকুয়াল টু h বাই, এখানে √3 লসাগু করলে এটা হচ্ছে h প্লাস 24 √3 বাই √3 হতো, সেটা ওপরে চলে যাবে √3 হয়ে। ক্লিয়ার? তাহলে বা এবার কোনাগুনি গুণ করলে এটা হচ্ছে 3h, √3 ইন্টু √3 3, তাহলে 3h ইকুয়াল টু h প্লাস 24 √3, কোনাগুনি এটা একের সঙ্গে গুণ হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এদিকে নিয়ে আসি 3h মাইনাস h মানে 2h ইকুয়াল টু 24 √3, তাহলে h ইকুয়াল টু 12 √3, এত এখানে বলেছে মিটার, তাহলে 12 √3 মিটার এইচ। এইচটাই ধরেছিলাম যে চিমনির উচ্চতা, তাহলে চিমনির উচ্চতা 12 √3 মিটার। এবার √3 মানটা দেওয়া আছে 1.732, এটা তোমরা গুণ করে নেবে, গুণ করে দেখবে কত আসছে, অত মিটার। ঠিক আছে, সাতের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক খুব দেয়। নেক্সট 8-এর অঙ্কটা কী বলছে, বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, সেম টাইপেরও অঙ্ক, খুঁটি এবি ধরলাম, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি। তাহলে প্রথমে এরমভাবে এঁকে নিচ্ছি আগে, দাঁড়াও। তাহলে যত আমি এগোবো বলেছি অ্যাঙ্গেল বাড়বে, তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি কাছে যত যাবো তত অ্যাঙ্গেলটা বাড়বে। তাহলে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে উন্নতিকোণটা বেড়ে 45 থেকে 60 ডিগ্রি হলে কী হবে, ছায়ার দৈর্ঘ্য স্বাভাবিকভাবে কমে যাচ্ছে, 3 মিটার কমে গেছে। এখান থেকে এটা কত কমেছে, 3 মিটার কমেছে, কারণ প্রথমে 45 ডিগ্রি ছিল, তারপরে সেখান থেকে 60 ডিগ্রি যেই হয়েছে, আগে এতখানি ছায়া পড়ছিল এখান থেকে এই অবধি, ধরো এ বি সি ডি, বিডি ছায়ার দৈর্ঘ্য ছিল, এখন বিসি ছায়ার দৈর্ঘ্য হয়েছে, অর্থাৎ 3 মিটার এখান থেকে কমে গেছে, সিডি পরিমাণ কমে গেছে ছায়াটা। ঠিক আছে, তাহলে এখন বলছি খুঁটির উচ্চতা নির্ণয় করো, তাহলে এটা এই ধরে নিই, ধরি খুঁটির উচ্চতা এইচ মিটার, এখানে মিটার দেওয়া আছে। তাহলে এবার এখানে এইচ আছে আগের অঙ্কের মতোই, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, বিসি ইকুয়াল টু এক্স ধরে নিলাম। তাহলে ত্রিভুজ এ বি সিতে এখানে tan 60 ডিগ্রি
ইকুয়াল টু এইচ বাই এক্স 1 নম্বর। আর এবিডিতে, ত্রিভুজ এবিডিতে দুটো সমীকরণ তৈরি করছি। tan 45 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 3, 2 নম্বর সমীকরণ। এবার প্রথম সমীকরণ থেকে কী পাচ্ছি, tan 60 ডিগ্রি মান জানি √3, তাহলে √3 ইকুয়াল টু এইচ বাই এক্স, তাহলে এইচ ইকুয়াল টু √3x। আর আগের মতো এইচের মানটাই বার করতে হবে আমাকে, তাহলে এখানে এক্সের মানটা বার করে নেওয়াই ভালো। এক্স ইকুয়াল টু এইচ বাই √3, সেটা দ্বিতীয় সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে দেবো। tan 45 মানে 1, এইচটাকে রেখে দিলাম, এক্সের জায়গায় এইচ বাই √3 প্লাস 3 বা 1। আচ্ছা 1 মানে হচ্ছে আমি যদি পুরো গুণ করি তাহলে এটা একই হয়ে যাবে, এইচ বাই √3 প্লাস 3 লিখতে পারি। তাহলে এইচ বাই √3 প্লাস 3 একের সঙ্গে গুণ করে ইকুয়াল টু এইচ হলো। ঠিক আছে, এবার একটা কাজ করা যাক, √3 দিয়ে গুণ করে দিতে পারি প্রত্যেকটা রাশিকে। √3 গুণ করলে এটা এইচ হলো, এটা 3√3 হলো, এটা এইচ √3 হলো। বা এবার এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 3√3 ইকুয়াল টু এইচ √3 মাইনাস এইচ। এইদিকে লিখছি এইচ √3 মাইনাস এইচ ইকুয়াল টু 3√3, মানে এটাকে আগে লিখলাম তারপর এটাকে লিখলাম, একই ব্যাপার। এ ইকুয়াল টু বি হলে বি ইকুয়াল টু এ লেখা যায়। তাহলে এইচ বা লিখে এইচ কমন নিলাম, তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 3√3, তাহলে এইচ ইকুয়াল টু হবে 3√3 বাই √3 মাইনাস 1। এবার √3 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করে করণীয়সন করে নিতে পারো, 3√3 ইন্টু √3 প্লাস 1, আর নিচে তাহলে হবে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যেহেতু √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, তার মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার জাস্ট √3 ভ্যালুটাকে বার করতে হবে, তার আগে এটা গুণ করে নিই। √3 3, তাহলে 3 3 9 হলো, প্লাস 3√3 ডিভাইডেড বাই √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে 2। তাহলে এখানে শুধু যা এত মিটার, এটাই অ্যান্সার হবে। এখানে √3 জায়গায় তোমরা 1.732 বসিয়ে দেবে, বসিয়ে 3 দিয়ে গুণ করে 9-এর সঙ্গে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, যেটা সেটাই হবে আমাদের অ্যান্সার। কারণ এখানে বলা আছে √3 ভ্যালু 1.732 প্রায়, আর এখানে অ্যান্সারটা প্রায় লিখে দেবে, অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 9 অঙ্কটা দেখে বলেছে 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। আচ্ছা 9√3 মিটার উঁচু ধরলাম এবি, 3তলা বাড়ির ছাদ থেকে দেখছি 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার, আচ্ছা 30 মিটার দূরে মানে এখান থেকে 30 মিটার ভূমি থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ, অর্থাৎ আমি ছাদ থেকে দেখছি উন্নতি কোণে, তাহলে কারখানার যে চিমনিটা সেটা এই 3তলা বাড়ির থেকে বড় হবে, মানে উঁচু বেশি, কারণ তবেই আমি উন্নতি কোণে দেখতে পেয়েছি। যদি ছোট হতো তাহলে অবনতি কোণে দেখতাম ছাদ থেকে। ঠিক আছে, তাহলে বলেছে যে বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। 30 ডিগ্রি হয় বলতে আমরা এখানে একটা ভূমির সমান্তরাল রেখাটি নিয়ে যেতে হবে, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, চিমনির উচ্চতা, তা এ বি, এটা সি ডি ধরে নিই, এটা ই, সি ডি ইকুয়াল টু চিমনি উচ্চতা। ক্লিয়ার? তাহলে এবার আমাদের ফার্স্টে দেখো 9√3 যদি এবি হয়, এবি যদি 9√3 হয়, ইসিটাও তাই 9√3 হবে, এখান থেকে এটা 9√3। তো আমি যদি ডিটা বার করতে পারি, তাহলে ডির সঙ্গে 9√3 অ্যাড করলে সিডি বা ডিসির দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন কি করছি, ডিএই, ত্রিভুজ ডিএইতে চলে এলাম। এই ত্রিভুজে আমাদের লাগবে কোনটা, ডিইটা লাগবে। আর দেখো বিসি দেওয়া আছে 30, তার মানে এইটাও 30 হবে, সেম লেন্থের হবে। তাহলে ত্রিভুজ ডিএইতে আমার দরকার এখন কোনটা, আমার দরকার ডিই, মানে লম্বটা। আর ভূমিটা জানি, তাহলে ত্রিভুজ ডিএইতে tan 30 ডিগ্রি ইকুয়াল টু
লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা ডিটা পেয়ে যাব, আননোনটা। তাহলে tan 30° 1/√3 ইকুয়াল টু ডিই বাই 30। তাহলে ডিই ইকুয়াল টু 30/√3, 30/√3। এবার √3 দিয়ে ওপর নিচে গুণ করে নেওয়া যাক। তাহলে এটা 30√3 আর এটা √3 ইন্টু √3 মানে 3, তাহলে 10√3। ডি ভ্যালুটা হলো 10√3 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদের দরকার ডিসি। ডিসি ইকুয়াল টু ডিই প্লাস ইসি। তাহলে ডি হচ্ছে 10√3 আর ইসিটা হচ্ছে 9√3, তাহলে 19√3 মিটার। এবার তোমরা √3 মানটা 1.732 বসিয়ে 19 দিয়ে গুণ করে প্রায় লিখে দেবে। ঠিক আছে, 10-এর অঙ্কটা যাওয়া যাক। বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে, একটা লাইট হাউস ধরি, তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60° আর 30° হয়। তাহলে দেখো অবনতি কোণ বলছে, তাহলে এটা ধরলাম কাছের জাহাজের মাস্তুল আর এটা দূরের জাহাজের মাস্তুল। ঠিক আছে, দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ বার করতে বলেছে, মানে দেওয়া আছে 60° আর 30°। তাহলে 60° কোণটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 60° আর এই অ্যাঙ্গেলটা হবে 30°। তাহলে একান্তর কোণ হিসেবে আমরা এই 60°টা এখানে তুলতে পারি 60°। এবং একই রকমভাবে দেখো এটা 30° হলে এটা 30°। আমরা জানি যে যত এগোবো তত অ্যাঙ্গেলটা বাড়বে। তাহলে এটা 30 হলে এখানে দেখো জেড তৈরি হয়েছে একটা, তাহলে একান্তর কোণ 30, এটাও 30, এক্ষেত্রেও তাই, একটু বাড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে লাইট হাউসটা এ বি, এটা সি, এটা ডি। এ বি হচ্ছে লাইট হাউসের উচ্চতা, যেটা আমাকে বার করতে বলেছে। আর দূরের জাহাজের মাস্তুল, এটা হচ্ছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে বিডি লেন্থ বার করতে হবে। তাহলে এখন আমাদের কী কী ইনফরমেশান দেওয়া আছে, দুটো অ্যাঙ্গেল ছাড়া, আর এটা দিয়ে দিয়েছে যে কাছের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে। তার মানে কাছের জাহাজের মাস্তুল হচ্ছে এটা, তাহলে লাইট হাউস থেকে 150 মিটার মানে বিসি লেন্থ বলা আছে, এটা বলা আছে। এটা জানি না, এক্স ধরে নিলাম, আর এটাকে এইচ ধরে নিলাম, লাইট হাউসের উচ্চতাটা। ঠিক আছে, আবার আগের মতো ত্রিভুজ এ বি সিতে tan 60° ইকুয়াল টু h/150, এটা 1 নম্বর। আর ত্রিভুজ এ বি ডি, বড় ত্রিভুজে চলে যাই, এ বি ডিতে tan 30°, যেহেতু একান্তর কোণ করে নিয়েছি আমরা, তাহলে tan 30° হচ্ছে h/150 প্লাস এক্স, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের লাগবে এখানে এইচ এর মান লাগছে আর এক্স এর মানও লাগবে। তাহলে যা খুশি আমরা করতে পারি, আমাকে দুটো মানই বার করতে হবে। তাহলে ফার্স্টে দেখো tan 60 মানে √3, তাহলে √3 ইকুয়াল টু h/150, তাহলে h ইকুয়াল টু 150√3। এটা আমরা ফার্স্টে একবারেই পেয়ে যাচ্ছি, এইচ এর মানটা আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি লাইট হাউসের উচ্চতা কত ফার্স্টে। এবার এই মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বার করে দিই, মানে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে tan 30 হচ্ছে 1/√3 আর এইচ এর মানটা 150√3, আর এটা 150 প্লাস এক্স, তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাব। এক্সের লেন্থ আমাদের দরকার, কারণ তাহলে আমরা দূরের জাহাজের মাস্তুলটা লাইট হাউস থেকে কত দূরত্বে আছে বার করতে পারবো 150-র সঙ্গে যোগ করে। তাহলে 150 প্লাস এক্স ইকুয়াল টু এখানে কত হচ্ছে √3 আর 3 ইন্টু 150 মানে 450। তাহলে এক্স ইকুয়াল টু 450 মাইনাস 150 মানে 300। তাহলে এক্সের ভ্যালুটা আমরা এটা কত পেলাম 300। তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে আছে 150 প্লাস 300, তাই তো। তাহলে বিডি ইকুয়াল টু হবে 150 প্লাস 300, তার মানে 450 মিটার। তাহলে বলে দিয়েছে এখানে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে না, দূরের জাহাজের মাস্তুল যেটা ডি, সেটা লাইট হাউস থেকে 450 মিটার দূরত্বে রয়েছে।
আর লাইট হাউসের উচ্চতা তো আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি 1060 থেকেই, সেটা হচ্ছে এইচের মান পেলাম 150√3 মিটার। এখানেও তোমরা √3 মানটা 1.732 বসিয়ে নিতে পারো, নিয়ে প্রায় লিখে দেবে। 11 রং করে দেখো বলেছি, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, 5তলা বাড়ির ছাদ এটা এ বি ধরলাম, 5তলা বাড়ি, ছাদ হচ্ছে এ। ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, আচ্ছা মনুমেন্টটা অবভিয়াসলি 5তলা বাড়ির থেকে অনেক উঁচুতে হবে, এটা মনুমেন্ট ধরলাম, এ বি সি ডি ধরলাম। তো ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইভাবে একটা ভূমির সমান্তরাল রেখা টেনে 60 ডিগ্রি করে নিলাম, ঠিক আছে। আর গোড়ার অবনতি কোণ, মানে আমি ছাদের একটা বিন্দু মানে যে কোনো একটা বিন্দু থেকে দেখছি, মনুমেন্টের চূড়া দেখছি আর মনুমেন্টের গোড়াও দেখছি, গোড়ার অবনতি কোণ বলছে 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণটা কিন্তু এটা নয়, সবসময় মনে রাখবে ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে এটা 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে, যেহেতু একান্তর কোণ এখানে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি লিখলাম। কারণ আমরা জানি যে এ বি সি ডি এটা যদি ই ভাবো, তাহলে এই আর বিডি প্যারালাল, আর এডিটা হচ্ছে ভেদক বা ট্রান্সভার্সাল। তাহলে আমাদের এটা একান্তর কোণ হচ্ছে অ্যাঙ্গেল ই এ ডি, একান্তর অ্যাঙ্গেল এ ডিবি বা বিডিএ যা বলবে। তাহলে আঁকাটা কমপ্লিট হলো, বোঝা গেছে আশা করি। তাহলে এবার বলেছে কী কোশ্চেন করেছে, আমাদের মনুমেন্টের উচ্চতা বার করতে বলেছে, তার মানে সিডি ইকুয়াল টু মনুমেন্টের উচ্চতা, আর বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসেব করে লিখি। বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ বিডির লেন্থও বার করতে দিয়েছে, এটাও বার করতে হবে। তাহলে আমাদের এখানে কী বলেছে, বাড়ির উচ্চতা 16 মিটার বলা আছে, এটা 16 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা 16 মানে আমরা ডাইরেক্ট ফার্স্টেই এখানে বিডিটা পেয়ে যাব। ত্রিভুজ এ বি ডিতে tan 30 ডিগ্রি ইকুয়াল টু 16/BD। tan 30 মান তো 1/√3 ইকুয়াল টু 16/BD। তাহলে BD ইকুয়াল টু 16√3 এত মিটার। তাহলে বিডির লেন্থ আমরা পেয়ে গেলাম। তা বিডি পেলাম মানে কিন্তু এই পেয়ে গেলাম, বিডি আর এই সেম, তাহলে 16√3, এটাও 16√3, এটাও 16√3। এবার ত্রিভুজ এ সিইতে চলে আসি, কারণ এখন আমাদের সিইটা দরকার, আগের অঙ্কের মতোই। এটা 16 হলে এটাও 16, ইডিটাও 16 হবে, কারণ এ বি আর ইডি সেম। তাহলে ত্রিভুজ এ সিইতে আমরা লম্ব বাই ভূমি করে দিই। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব মানে সিই বাই ভূমি হচ্ছে 16√3। tan 60 মান হচ্ছে √3 ইকুয়াল টু সিই বাই 16√3। কোনাকুনি গুণ করলে সিই ইকুয়াল টু √3 3 আর ইন্টু 16 মানে 48। তাহলে সিইটা পেয়ে গেলাম 48 আর প্লাস 16। তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে, মনুমেন্টের উচ্চতা সেটা হচ্ছে সিডি, তার মানে সিই প্লাস ইডি, সিই প্লাস ইডি, সিইটা বেরোলো 48, ইডিটা হচ্ছে 16, তাহলে কত হচ্ছে 64 মিটার মনুমেন্টের উচ্চতা। আর আরেকটা কোশ্চেন যেটা ছিল সেটা তো ফার্স্টেই বেরিয়ে গেছে, যে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্বে অবস্থিত, 16√3 মিটার দূরত্বে অবস্থিত, ঠিক আছে।